আমি পরিষ্কার জানতে চাই, এই সনাতনী ঐক্য আমরা যেটা দেখতে পাচ্ছি, সনাতন তো কোনো একদিনের দুদিনের জিনিস নয়, হাজার হাজার কোটি কোটি বছর যুগ ধর থেকে আগে থেকে এই সনাতন, সেই সনাতন ধর্ম আছে আমাদের রাজ্যে, গোটা দেশে আমরা জানি। কিন্তু এই কি ঐক্য তৈরি হচ্ছে, যে ঐক্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো ভয় পেয়ে যাচ্ছে, আমি এই ঐক্যটা জানতে চাইছি। আসলে সনাতন শব্দের অর্থটাই তো তাই, যা ছিল, যা আছে, যা থাকবে। ভগবান নিজে বলেছেন সনাতনস্তম পুরুষ ও মতমে, আমি সনাতন, আমি ছিলাম, আছি এবং থাকব। আসলে সনাতনী বলে আলাদা করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো কিন্তু আলাদা করা যায় না। যারা সনাতন ঐতিহ্যে বিশ্বাসী, সনাতনত্বে বিশ্বাসী, তারা সবাই সনাতনী। হ্যাঁ, স্বভাবতই বর্তমানে সনাতনকে কেন্দ্র করে বিশেষ করে হিন্দুদের মধ্যে যে জাগরণ হয়েছে, সেই জাগরণ মাননীয়ার মনে ভয় ধরিয়েছে। এবং আমরা সম্প্রতি দেখলাম, যা একদিন আগে শেষ হলো, ২৬ তারিখে প্রয়াগরাজে যে বিশাল কুম্ভ মেলার সমাপ্তি হলো, সেই কুম্ভ মেলায় হিন্দু ঐক্য দেখে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে অসহায় বলে মনে করছে এবং কোথাও একটা ভয় তার নিশ্চিতভাবে ধরেছে। একটা জায়গায় একটা ধর্মীয় উৎসবকে, পরম্পরাকে, ঐতিহ্যকে কেন্দ্র করে ৬০ কোটি মানুষ, প্রায় অর্ধেকেরও বেশি ভারতবর্ষ একত্রিত হয়েছে এবং সেখানে সারা পৃথিবী এসে যোগদান করেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সনাতনীরা, সনাতন ধর্মে, সনাতনের ঐতিহ্যে যারা বিশ্বাসী, সেই সব মানুষেরা একত্রিত হয়েছে। সনাতনীদের এত বড় ঐক্য এর আগে হয়তো এইভাবে প্রকট হয়নি, আর হয়নি বলেই কোথাও মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, মাননীয়া ভয় পাচ্ছেন এবং সেই ভয় থেকেই এই কেন ভয় পাচ্ছেন মহারাজ, আমি এখানেই জানতে চাইবো, কেন ভয় পাচ্ছেন? উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যতই হিন্দু বলে নিজেকে দাবি করুন, উনি যতই মুখ্যমন্ত্রী হন, ওনার কিন্তু মনে এই কারণে ভয় লেগেছে যে সনাতনীরা যদি এক হয়ে থাকে, আগামী ২৬-এ ওনার গদি টলে যাবে। কিছুতেই উনি ক্ষমতা আঁকড়ে বাঁচতে পারবেন না এবং যাদের ওপর, যে দুধেল গায়েদের ওপর নির্ভর করে, যাদের লাথি খেয়ে, যাদেরকে তোষণ করে, যাদেরকে প্রশ্রয় দিয়ে তিনি বছরের পর বছর গদিটা আঁকড়ে থাকতে চাইছেন, তারাও তাকে রক্ষা করতে পারবে না। কেননা ইতিমধ্যে মুসলিম সমাজের মধ্যেও কিন্তু তার বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, কেননা উনি এদেরকে ব্যবহার করেছেন। এদের সত্যিকারের উন্নতি, সত্যিকারের কল্যাণ না করে এদেরকে ভোটের রাজনীতিতে গুটির মতো ব্যবহার করেছেন। হয়তো সেটাও বুঝতে পারছে, একদিকে যদি সনাতনী ঐক্য হয় আর তার পাশাপাশি যদি মুসলিমদের ভেতরে যারা বিরোধী ধর্ম করে তাদের ভেতরে যদি জাগরণ ঘটে, তাহলে কিভাবে, কোন অঙ্কে তিনি আর গদিতে থাকতে পারেন? আমরা যদি গতবারের বিধানসভাটা দেখি, তাহলে দেখব যে অতি সামান্য ফ্র্যাকশনের জন্য তিনি কিন্তু আবার গদিটা পেয়েছিলেন। সেইটা যদি এবার উল্টে যায়, সনাতনীরা আবার এক হতে শুরু করেছে এবং তারা বুঝেছে যে সাজাত্য, স্বাভিমান এইটাকে আঁকড়ে না থাকলে সুদূর ভবিষ্যতে অনেক অনেক বিপদের মুখোমুখি হতে হবে। এই জন্যই মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন যে আর ওই শ্রী, মেলা, খেলা, ভুল বোঝানো, এনার্জি এইগুলো দিয়ে বোকা বানানো যাবে না। মুখে তো বলছে যে আমি ভয় পাচ্ছি না, আমি নিজে হিন্দু, আমি নিজে ব্যানার্জি, আমি যেখানে ঘুমোই আমার মাথার পেছনে ঠিক শিব, দেবাদিদেব মহাদেব রয়েছেন, এই মুহূর্তে সেই কথাগুলো বলছেন, তাহলে ভয় তো পাচ্ছেন না? আসলে বলছেন বলেই কিন্তু বোঝা যাচ্ছে যে উনি ভয় পাচ্ছেন। যখন ভয় পায় তখনই কিন্তু এইগুলো, না হলে একটা বিশিষ্ট পদে দাঁড়িয়ে, বিধানসভার মতো জায়গায় দাঁড়িয়ে, কিংবা নেতাজি ইন্ডোরে তিনি যে বিবৃতি দিয়েছেন, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে কে কার ঘরে তার মাথার কাছে কোন দেবতা বা কোন ধর্মীয় প্রতীক নিয়ে সে থাকছে বা শুচ্ছে, উঠছে, বসছে, দর্শন করছে, সে কথাটা বলবার কি আছে? আসলে এইটা বলে উনি মরিয়া চেষ্টা করছেন যে উনি হিন্দু ভোটকে যাতে এক জায়গায় আনতে পারেন, হিন্দু ভোটের মধ্যে যেন ভাঙন না ধরে। কারণ ইতিমধ্যে হিন্দুরা তিতি বিরক্ত হয়ে গেছে ওনার আচরণে।
প্রতিদিন প্রতি মুহূর্তে। আমরা কিছুদিন আগেও দেখেছি যে বিশ্বকর্মা পুজোর ছুটিটাকে একদম ক্যান্সেল করে দেওয়া হলো, সেটাকে সরিয়ে দিয়ে দেখা গেল ঈদ উল ফিতরে বাড়তি ছুটি দেওয়া হচ্ছে। ঈদ উল ফিতরের ছুটি দেওয়া নিয়ে কোনো বক্তব্য নেই, কোনো বিরোধিতাও নেই, কিন্তু বিশ্বকর্মা পুজোর মতো হিন্দু সমাজের একটা প্রচলিত উৎসব, অনুষ্ঠান, ধর্মকৃত্য, যার সঙ্গে আপামর সমাজ জড়িত, কেবলমাত্র শ্রমজীবীরা নয়, বিশ্বকর্মা পুজোর সঙ্গে প্রতিটা ঘরের মানুষের একটা যোগ থাকে, সেটাকে যখন সরিয়ে দেওয়া হয় তখন মানুষের মনে কি থাকবে? আর তার কিছুদিন আগে আবার একটু পেছিয়ে যাই, সরস্বতী পুজোয় যখন দেখা হচ্ছে যে কোর্টের অর্ডার নিয়ে এসে পুলিশ দাঁড় করিয়ে রেখে সরস্বতী পুজো করতে হচ্ছে, এমনও হচ্ছে যে স্কুলে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি, গেটের বাইরে ব্যাখ্যা বাচ্চারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, বিধানসভা থেকেও দিয়েছেন এবং নেতাজি ইন্ডোর থেকেও দিয়েছেন যে পুজো তো হচ্ছে। অনেকেই বলে দুর্গা পুজো হয় না, সরস্বতী পুজো হয় না, সব পুজো হচ্ছে, বাংলায় সব পুজো হয়। মহারাজ, আমি ছোটবেলায় একটা কথা শুনতাম, গ্রামে তো বড় হয়েছি, গ্রামেই থাকি, গ্রামের মানুষরা বলতেন চেনা বাউনের পৈতে লাগে না, মানে পৈতে দেখাতে হয় না চেনা বাউনের। এখানে কি সেই পৈতেটাই দেখাতে হচ্ছে? আসলে বামুন এত বেশি হিন্দু সমাজ, সনাতনী সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যে আজকে পৈতে দিয়ে প্রমাণ করতে হচ্ছে আমি হিন্দু, মাথার কাছে মহাদেবের ছবি নিয়ে প্রমাণ করতে হচ্ছে আমি হিন্দু, প্রতি কথায় কথায় 10 বার করে বলতে হচ্ছে আমি হিন্দু। হ্যাঁ, কেন বলতে হবে? ওনার যে পদবি, সেই পদবিটাই তো উনি হিন্দু না উনি অহিন্দু সেটা জানানোর পক্ষে যথেষ্ট। সেটার পরও যখন মুখে বলতে হয় তখন বুঝতে হবে এতদিন উনি যা করেছেন হিন্দুদের সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করেছে, তার জন্যই ভয় পাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।